শোন বেটা, ঢাকাত কিন্তু এখন বেশি সময় ধরে থাকা লাগবে, আর যে কোনো বিষয় হোক পরিস্থিতি অনুযায়ী কাজ করা লাগবে, আর কোনো বিষয়ে চাপ লওয়া যাবে না। গুরু, আপনি আমার জীবনে ছায়ের মতন হয়ে আছেন, আল্লাহ তাআলার এটাই বড় রহমত। আমি সব সময় ভাবি আমার দ্বারাই সব সময় যেন মানুষের কল্যাণ এবং ভালো হয়। সেটা আমি জানি রে। শোন বাবা, বগুড়ায় একটা ভালো বিমানবন্দর দরকার। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের সাথে ভালোভাবে সম্পর্কিত হতে পারবে এ কামটা হলে। আমার সেই পরিকল্পনা আছে। সদরের তৌফিক ভাইয়ের সাথে ভালো রিলেশন, ওনার সাথে আমি এই বিষয়ে কথা কইছি। সরকার দলের এমপি তৌফিকের কথা করছো? সিঙ্গাড়া কিন্তু খুব ভালো, তোর মতনই নীতি আদর্শ নিয়েই চলে। একটা কথা মনে রাখিস, সবার সাথে কিন্তু কৌশলে চলা লাগবে, আর রাজনীতি করলে ভালোভাবে মাঠে নামতে হবে। আর ব্যবসা বাতিলে তোর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি হ্যান্ডেল করবো। সেটা আমি জানি, আপনি হলেন আমার বট বৃক্ষ। তবে গ্রামে আর রূপক বেশি দিন রাখবো না, তাড়াতাড়ি ঢাকা লিয়ে চলে আসবো। আর সেটাই কর, এখন তো তোর ঢাকাতে বেশি সময় দেওয়া লাগবে, আর গ্রামে যখন প্রয়োজন তখন যাব। তবে গুরু, বরাদ্দকৃত যে বাড়িটা আছে আমি কিন্তু ওটি থাকতে চাচ্ছি না। গুলশানে আমার যে বাড়িটা আছে না, ওটি থাকবো। তোর যেটি ভালো মনে হবে তাহলে সেটাই থাক। আর এখন থেকে কিন্তু সবসময় তোর সাথে একটা করে পুলিশ থাকবে, প্রয়োজন হলে তো থাকবেই। জীবনে চলার পথে তো বহু শত্রু হয়ে গেছে, কাছে পুলিশ থাকলে খারাপ হবি না, ভালোই হবি। মানুষের কল্যাণমূলক কাজ করবার যায় অযথা মানুষের শত্রু হয়ে গেছে। হাই রে মানুষের নীতি রে। লে লে ওল্লা চিন্তা করা যাবে না, কেরা বন্ধু কেরা শত্রু ওল্লা যখন সামনাসামনি ফেস হবি তখন দেখা যাবে। এখন মূল কাম হলো আসলাম শিকদারের কাছ থেকে ওল্লা লতিগুলো উদ্ধার করাই লাগবে। ওই লতি আপনি উদ্ধার করে দমনি তে গুরু চলেন একদিন ওই প্রাচীন বাড়ির থেকে ট্যুর দিয়ে আসি। আমার খুব ইচ্ছে পুরনো ওই বাড়িগুলো দেখার। আমিও সেটাই চিন্তা করতেছি। ওই নথিগুলোনের ম্যাপ বোঝার জন্য আমার কাছে একটা সমাধানের কি আছে। সেটা আবার কি? সমাধানের চাবির বক্স, যেখানে কোডগুলো সাজানো আছে, যার কারণে আসলাম এখনো নথি পাওয়ার সত্ত্বেও কোনো কিছু করে পারছে না। ওয়াসির নথিগুলো উদ্ধার হবে। আর সত্যি যদি এলে ধন সম্পদ পাওয়া যায় তাহলে এত টাকা পয়সা দিয়ে কি করবেন? তোর এলাকাতে একটা আধুনিক প্রাইভেট হাসপাতাল হবে, যেখানে বিনামূল্যে গরিব দুঃখী মানুষ চিকিৎসা পাবে। আমার পূর্বপুরুষেরা জনগণের কল্যাণের জন্য অধিকাংশ অর্থ ব্যয় করছে, আমিও চাই দেশের উন্নয়নের লক্ষ্যে সব ব্যয় করতে। খুব ভালো চিন্তা। গ্রামের আধুনিক চিকিৎসা ব্যবস্থা করলে জনসাধারণ খুব খুশি হবি। তারপরেও আমার অনেক পরিকল্পনা আছে, যদি টাকা পয়সা পাই সব সাকসেস কর্ম। তা গুরু, এখন কোনটি যাবো? এখন আমার বাড়ি বিলে চলে। ঠিক আছে, চলেন। এ ফোটে একটি বাচ্চু ভাই ডাক দে, আমি ডাক দিলে আবার ভয়তে নাও বের হতে পারে। আচ্ছা আচ্ছা, ডাকিচ্ছি। বাচ্চু ভাই, এ বাচ্চু ভাই, দরজাটা খোলো। কি অসময় আবার কেড়ে রাখে, ঠিক মতো খাবারও দিবি না। আরে আমি ফটিক, দরজাটা খোলো, তোমার সাথে জরুরি কথা আছে। এই দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে, এত তাড়াহুড়া করিচ্ছ কেন? কি খবর রে, এই সময়ে এত আর্জেন্ট ডাকিচ্ছিস কৃষক? হাই রে মন রে, খারাই ভুলে গেছো, তোমার সাথে আমার কি কথা হচ্ছিল? তে তুমি বলে আমার ঘরে ডেকে পাঠাছিলে, তে কি ঘটনা খুলে কও তো। পেটের মধ্যে কথা চেপে রাখলে কি কোনো কিছু বোঝা যাবে? আর কোচ না, শালার বেটা ডন খালি হুমকি দিয়ে যাচ্ছে। ওর জ্বালায় তো ফোনই বন্ধ করে রাখছি, ফোন খুললেই খালি ফোন দিচ্ছে। এত প্যারা আর ভাল লাগে না। তোরা যদি হেল্প করতিস তাহলে আমার খুব উপকার হইতো। ধের মিয়া, তোমাকে তো আমরা হেল্প করার জন্য এটি আসছি, আমরা থাকতে তোমার এত চিন্তা কিসক? এই গ্রামের কি কোনো মায়ের বেটা আছে যে গোল্লার সামনে এসে মুখ খুলে কথা কয়ে পারবি? এ বাচ্চু ভাই, তোমার সমস্যার কথা গোল্লাখ আমি খুলে গেছি। তুমি যে কথা আমাকে দিছিলে সেই কথা যদি রাখো তাহলে আর সমাধান হবে। এই বাচ্চা হচ্ছে এক জমানের লোক, গলায় যে কাটা আঁকটিছে এই কাটা নিয়ে আমি থাকতে পারতেছি না। যে করে হোক এ সমাধান করতেই হবে। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না, তোমার কাম হয়ে যাবে 100%। তুমি খালি আমাদের কথা রাজি হয়ে যাও। এ বাচ্চু ভাই, তে ডন তোমার কাছ থেকে কয় টাকা দাবি করিচ্ছে? ভোটের মধ্যে ভোট কেনার জন্য টাকা দিছিল 3 লাখ, এখন দাবি করতেছে 6 লাখ। বলতেছে টাকা না দিলে যে কোনো মুহূর্তে তুলে নিয়ে যাবে। সেই ভয়তে আমি বাইরে বের হতে পারতেছি না। 2 নাম্বার লোকের সাথে কাজ করলে তো এরকমই হবে। কতবার করে করলাম তোমাকে যে আমাগরের সাথে কাজ করো, তুমি তো টাইমই দিলে না আমাগরে। ডন আর তোতা তো মানুষ ভালো না, ওরা তোমাক থেকে টাকা দাবি করছে মানে ওটা তুলে ছাড়বি। আর তুমি তো আমাকে চেনই, ওই দুটো কি পোজ মারছি তাও আমার ছেড়ে পাইনি আজ পর্যন্ত। এ ভাই, তোরা একটা ব্যবস্থা কর না, আমি তো খরচাপাতি দিবারই চাইছি। তোরা হলো শামসু ভাইয়ের কাছের লোক, তোরা যদি একটা কথা বললি সেই গ্রামের লোক ফেলাতে পারবি। তে ওরা যে তোমাকে 3 লাখ টাকা দিছিল, ওই 3 লাখ টাকা দিয়ে কি তুমি ভোট কিনছিলা? অর্ধেক টাকা দিয়ে ভোট কিনছিলাম, আর অর্ধেক টাকা যে কেমনে ফুরে গেল আমি নিজেই কবার পাবো না। 2 নাম্বার টাকা ধরে রাখা খুবই কঠিন, বাক্সের মধ্যে রাখলে তাও লাফালাফি করে। বুঝতে পারছি। তে শোনো বাচ্চু ভাই, তুমি যদি আমার ঘরে লাখ ডাইরেক্ট টাকা দাও তাহলে তোমার সব ঝামেলা মিটে দেবো। আর তখন ডন আর তোতা তোমার ধারের কাছে আসে পারবি না, সেই কথা আমি দিলাম।
এ ভাই এনে না বেশি হয়ে যায় না, কিছু হলে কম নে, এত টাকা তাই দেওয়া যায়? তুমি বোঝো এখন 1.5 লাখ টাকা দিবে আর না 6 লাখ টাকা দিবে, বোঝো? এ ভাই তুই এটা কইতে পারলি? তোকে বিশ্বাস করে ডেকে নিয়ে আসলাম, আর তোদের সাথেই তো কাজ করবো। এ তুমি এত কথা কও কামিয়া, 1 লাখ টাকা মিল করে দাও, তোমার কাম হয়ে যাবে। আমি রাজি আছি, কিন্তু পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তখন? পরবর্তীতে কোনো ঝড় ঝামেলা আসে তাহলে আমি আর গোল্লা দেখবো, এলে তোমার চিন্তা করা লাগবে না। আরেকটা কথা মনে রাখো, হামাগারের মধ্যে যে কথাগুলো হলো এলে যেন পাস কান্না হয়, আর যদি মনের ভুলেও হয় তাহলে কিন্তু তোমাকে খাইল দিব একবারে। আচ্ছা কেউ জানবি না, তোরা একটু ওয়েট কর, টাকা দিচ্ছি। এ চালু করে দাও, চালু করে দাও, সময় নাই, তাদের নিয়ে এসো টাকাটা। আচ্ছা যাচ্ছি। ক্যারে গোল্লা শালাক কোতে না কোতে 1 লাখ টাকা রাজি হয়ে গেল, ওর কাছে মনে হয় আরো টাকা আছে। থাকলে থাকুক গে, আমরা যে ফায়ের উপরে 1 লাখ টাকা পেলাম, এটা কি খারাপ হচ্ছে? আজকাল কম এল্লা ধান্দা সেই হচ্ছে, পাওয়ার থাকলে এল্লা 2 নাম্বারই কাম করে টাকা ইনকাম করা যায়, আজকে দেশেন বুঝলাম। বন্ধু আমার তো সেই খুশি লাগিচ্ছে, মনে হচ্ছে এখনই কক্সবাজার যায় সকিনার সাথে সিল করি। তে শোন, কক্সবাজারে যামু, বাসেট করে কিন্তু যামু না। আমার ছোটবেলা থেকে একটা শখ যে প্লেনে উঠবো। টেকা লিসু কাম না করে উড়িচ্ছু, কয়েকটা দিন আলা ধৈর্য ধর, অনেক আগে সাইজ করা লাগবি তারপর সেন। ওই দায়িত্ব আমার উপর ছেড়ে দেবে। ওই শালা কেমন ভয় দেখামু যে বাপের নাম ভুলে যাবি। শোন বন্ধু, কৌশলে কাম করা লাগবি, মাথা গরম করে কোনো কাম করা যাবি না। যদি হঠাৎ করে কোনো কিছু করে বসি তাহলে কিন্তু বাচ্চার উপর উই আবার অ্যাকশন নিতে পারে। সেটা অবশ্যই ঠিক কছু। কালকে সকালবেলা মন্টুর দোকানের সামনে ডনেক ধর্ম। ছিঁড়ে না হয় ধরিস নি, তাহলে এখন টাকাটা রাখে। তোর কাছে টাকা রাখে, পরে আমি নেমুনি। না না, আমার কাছে রাখা যাবে না, চাচা যদি হুট করে আমার কাছে এত টাকা দেখে তাহলে আমাকে সন্দেহ করবি। ঠিক আছে, তাহলে টাকা আমার কাছেই থাকুক। তাহলে চলে, বাড়িতে এখন কেউ নাই, প্রজেক্টরে তামিল মুভি দেখমু। আচ্ছা বন্ধু চলেক। তে রুবা ভাবি কোনটি আছে? ভাবি কমা তোকের বাড়ি দেখলাম না। ভাবি তো তার মায়ের বাড়িতে আছে, সাথে একটা নার্স আছে, 24 ঘন্টা ডিউটি দিচ্ছে। আর কয়েকদিন পর ঢাকা যাবি, ওস্তাদটা আর এটি রাখবি। কি করছো? ভাবিরা তাহলে এখন থেকে ঢাকা থাকবে? সেটাই তো শুনছিলাম। তে চলে, কেটি আর দেরি না করি। আচ্ছা চলেক। দাদা ভাই, স্যার আপনাকে ভেতরে ডাকে। তুমি যাও, আমি দেখা করতেছি। আচ্ছা ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তো দাঁড়িয়ে আছো গা, বসো। আচ্ছা ভাই, বসতেছি। কি মিয়া, এটা কোনো কাম করলে এইভাবে মার্কার পরাজয় নিয়ে আসবে চিন্তাই করিনি। তোমার কারণে তো পার্টির প্রেসিডেন্ট আমার উপর খুব চাইতে আছে। কি করবো লিডার, আমি হলাম গ্রুপ রাজনীতির শিকার, খালি মুখে মুখে থাকছে, কাজের বেলা ঠনঠনা। মোটামুটি হাবিব ভাই আমার জন্য কিছু করছে, তাছাড়া কেউ কিছু করে নাই। এই যে শফিক চাচা ভোটের মধ্যে যে খেল দেখালো, পার্টির লোক হয়ে যে ইনকা করবি জীবনে ভাবি নাই। কে শফিক চেয়ারম্যানের তো তোমার ভোট করার কথা, উপর থেকে পার্টির নির্দেশ দেওয়া ছিল যে তোমার ভোট করবে, আর আমিও ফোন দিছিলাম। ওই কারো কমান্ড শুনে নাই, ওই তলে তলে শামসুর ভোট করছে। ওই যদি আমার সাথে থাকলো নি তাহলে কি আমি কয়েকটা ভোটে ফেল করি? তার সাথে আমার যে কি শত্রুতা একমাত্র তাইতি জানে, সেজন্য আমার সাথে ভোটের মধ্যে এইভাবে প্রতিশোধ নিল। ভাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, তার দল থেকে বহিষ্কার করে দেন। ওই রকম হাইব্রিড নেতা দলের মধ্যে দরকার নাই। কি কর্ম না কর্ম সেটা পরে দেখমুনি, এই বিষয় নিয়ে তোমার মাথা ঘামানি লাগবে না। আচ্ছা ভাই, তে জেলা সম্মেলনের কি করলেন? কমিটি ভেঙে দিলেন, নতুন করে কমিটি না দিলে দল তো শক্ত হবে না। সে প্রসেসিং চলতেছে, হুটহাট করে তো আর কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অলরেডি বগুড়ার থেকে 3-4 জন পার্টির প্রেসিডেন্টের কাছে ফোন দিছে। শোনেন ভাই, এই ভোট ভোট করে আমি তো একবার নিঃস্ব হয়ে গেছি, আর দলের জন্য তো কম কিছু করলাম না। তাই ভাই দলের সভাপতিটা হামাক দিন, আপাতত একটা পদে থেকে আর রাজনীতি করি। আমিও ওই চিন্তা করতেছি, তোমার মতো যোগ্য লোকও কইছে আরত বসামো। তুমি ওইদিক ছেলেবেলে অ্যাক্টিভ রাখো, আর আমি এইদিক পার্টির প্রেসিডেন্টকে বুঝাচ্ছি। আপনার দোয়া আর আশীর্বাদ থাকলে আল্লাহর রহমতে আমাকে আর কেউ ঠেকাবার পারবি না। মাঠে সক্রিয়ভাবে রাজনীতি করবো, আর বগুড়া জেলার ভাবমূর্তি আরো উজ্জ্বল করবো। তাছাড়া শামসু কিন্তু একসেটি এভাবে রাজনীতি করবি, আর বগুড়া জেলা চুষে খেয়ে ফেল দিবি। শামসুর সাথে টক্কর দিয়ে রাজনীতি করার একমাত্র প্লেয়ার হচ্ছি আমি। তাই করছি দলের সভাপতিটা হামাক বানানো, এতে করে দলের জন্য মঙ্গল হবে। আরে পাগলা, শামসু হলো স্বতন্ত্র এমপি, ওই কি কোনো কাজ কাম পাবে? খালি উপর দিয়া ঘুরবে। তোমাক দলের সভাপতি বানায় পার্টির যত কাজ কাম আছে সব তোমাক দিব। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথাটা শুনে মনটা ভরে গেল। যতদিন বাঁচবো ততদিন আপনার কথা মতোই চলবো, আপনি হচ্ছে আমার একমাত্র ভরসা। তাহলে তো তাই এখন ওটো, আমার আবার ফেনি যাওয়া লাগবে, ওটি একটা প্রোগ্রাম আছে। আর রাতের বেলা ফোন দিও, বাকি কথা ফোনেই ছাড়মনি। তাহলে ভাই ফোন না দিয়ে আপনার বাসার যাবনি, বাকি কথা ওটাই হবিনি। আচ্ছা তাহলে বাসাতে আসিও। ঠিক আছে, এখন তাহলে উঠলাম। আচ্ছা যাও তাহলে। এ গোল্লা, তুই আমার দোকানের সামনে বসে আছো, আমি তো দুনিয়ার মূল্য খুঁজেছি।
কি হচ্ছে ভাই, তুমি আমাকে এত খুঁজিচ্ছ কে? তোমাকে আমি কছি না যে কয়েকদিন পর টাকা দেবো? যেই বালের 4,000 টাকা পাবে তার আবার এত কথা, পকেটে 1 লাখ টাকা নিয়ে ঘুরিচ্ছি, তাও তো কোনো কিছু করছি না। এ ভাই ওই 1 লাখ টাকার থেকে আমাকে 4,000 টাকা দে ভাই, খুব উপকার হলো নে। এখন না, সন্ধ্যার পর ওই টাকার হিসাব হবি, তারপর তোমাকে দেবো নি। তে তুমি আমাকে এত হন্য হয়ে খুঁজিচ্ছ কে? কি হচ্ছে সেই কথা আগে কও তো। একটা না সমস্যা হয়ে গেছে, ডনের থেকে যে 12,000 টাকা পেলাম না, কালকে গেছিলাম আইনবার, ওই তো এখন না স্বীকার করছে। কচ্ছে এখন কোনো টাকা পয়সা দিয়ে পারবো না, যখন কাছে টাকা পয়সা আসবে তখন দেবো। শোন ভাই, সামনে রোজা, এখন আমি দোকানে মাল করবো, এখন যদি টাকা পয়সা না দেয় 6 মাস পর ওই টাকা দিয়ে আমি কি করবো? এখন আমার দোকান করা খুব কঠিন হয়ে গেছে, টাকা পয়সা নাই, কি যে করি? দোকান ছেড়ে দেখি নিরুদ্দেশ হয়ে যায় নাকি? দের নিরুদ্দেশ হওয়া লাগবি কে? যেখানে আমরা আছি সেই জায়গাত কোনো চাপ নেরই দরকার নাই। শোনো, টাকা পয়সা আমি তুলে দেবো নি, কিন্তু সেনা ব্যাংকটা কিছু খরচ পাতি দেওয়া লাগবি। ডন টাকা দিবি না, আমি যদি ডনের সামনে দাঁড়াই ডন আব্বা আব্বাকে টাকা দিয়ে যাবি। কে ভাই, আমার টাকা তুলে দেবো, তাতে আবার টাকা নেবো? আরে ভাই তুমি বোঝো না কে, আমি তো আর টাকা নিচ্ছি না, আমাকে যে চেংড়া ব্যাংরা গুলো টাকা তুলবে যাবি, তা করে কিছু খরচ পাতি আছে না। তো ইয়ে করো নে, টাকা পয়সা তুলে দিয়ে পারলে দোকান থেকে চা বিস্কুট খাওয়া মনে। দূর মিয়া, তুমি কেমন বোঝো না? এলে চা বিস্কুট দেয় কি আর সবকিছু হয়? টাকা লাগবে 2,000, তাহলে সবকিছু হয়ে যাবি। শামসুর হয়ে ভোট করলাম, আমার 12,000 টাকা তুলে দিয়ে 2,000 টাকা দেওয়া লাগবে। হাই রে মানুষের পরিবর্তন রে। এ করলা, আমি কোনো টাকা পয়সা দিয়ে পাবো না ভাই, তুই এই 12,000 টাকা আমাকে তুলে দিতে পারবো? না না, এগুলো কাম টাকা ছাড়া হয় না। যদি রাজি হও তাহলে 2,000 টাকা দাও, আর না হলে ফাঁকে চাপো। তাহলে ঠিক আছে, আমি বুঝি, তোকে পরে জানামনি। যাও যাও, রাতে বেলা বইয়ের গলা ধরে পরামর্শ করো, যে আমার 2,000 টাকা সেটা বা পরামর্শ করে পরের দিন জানান লাগবে। তোতা ভাই, ও তোতা ভাই, দরজাটা খোলেন। এই রাতের বেলা আবার কেন আসলো? এ কেন আপনি? এডন, আমি মন্টু ডাক্তার, দরজাটা খোলো তো। এ দরজা খোলাই আছে, ঠেলা মারো। আচ্ছা আচ্ছা, ঠেলা মারিচ্ছি। কেরে ডন, ভোটে হারা যায় এত মোসাম নিয়ে বসে আসুকে? মানুষ ভোটে হারা গেলে একটা শোক নিয়ে বসে থাকে, তোর মধ্যে তো সেই ফিলিংসই নাই। অল্লি ফালতু পেছাল বাদ দাও তো, কি জন্য যাচ্ছে সেই কথা কও। রাত বাজে 12টা, এত রাত যাচ্ছ কি জন্য? দোকান বন্ধ করে ম্যানশেক দাওয়াত দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। তে তোতা ভাই তো দেখিচ্ছি না, তোতা ভাই কোনটি গেছে? কি কবে তোতা ভাই লাগবে না, হামাক কও। আর কিসের দাওয়াত দিচ্ছ? আর কোষ না, বইয়ের জ্বালা তার পারি না, 2 বছরের সোল, তার আবার আকিকা করা লাগবে। আচ্ছা, বুড়ো চলের আবার আকিকা করবে? আকিকার সঠিক নিয়ম হলে 7 দিনে করা। অল্লি অযথা খালি খরচ হবি, আকিকা হবি না। সেই দাওয়াত আবার কতদিন, সেদিন ফ্রি আছে কিনা সেটাও তো দেখা লাগবে। তো ডেট করছে সামনে বৃহস্পতিবারে জোহরের নামাজ পর। তুমি আর তোতা ভাই দুপুরের খাবার আমার বাড়িতে খাবে। তোমার কারবারটাই উল্টা, বৃহস্পতিবার করছো কে? শুক্রবার করলেই তো হলে, মানুষ সেদিন সব ফ্রি থাকে। বৃহস্পতিবার দিন তো 3টা প্রোগ্রাম হাতে পড়ে গেছে, এখন যাবার পারি কি না পারি তারপরে চেষ্টা করবো নি, দেখি সময় বাড়ি পারলে যাবো নি। না না, এগুলা কথা বলে তো হবে না, তোতা ভাই হলো ওটিকার চিফ গেস্ট, তোতা ভাই যাওয়াই লাগবে। আচ্ছা যাবো নি। আর রাত্রে বেলাকে অ্যাপ্রন পরে থাকো, তোমার 7 গেঞ্জি নাই? আছে রে ভাই, তাড়াহুড়া করে দোকান থেকে বাড়াছি তো, তাই সময় পাইনি। আচ্ছা তোমার ব্যাগের মধ্যে সিবিট আছে নাকি? থাকলে দাও তো, তাতে খুব সমস্যা হচ্ছে। না রে, সিবিট তো নাই, সব সিবিট ফুরে গেছে। থাকে কি, তোমার কোনো লাইনে তো সুবিধা দেখেছি না। কেরে ডন, তোর আজকে কি হচ্ছে? তুই কতত কতত ভুল ধরিচ্ছু, তুই কিছু খাসু নাকি? দেখছো চেংড়া মাইন্ডটাই খারাপ। তুমি এখন এখান থেকে যাও তো, বৃহস্পতিবার দিন দেখা হবে নি। আচ্ছা গেলাম তাহলে, তোরা দুজন সময় মতো আসিস। দেরি করে যায় পরে জানা আবার কোষ না, খাবার ভালো হয়নি। ঠিক আছে যাবো নি।